ভাই এইভাবে মাখাবে। আমি আসবো ওইদিক। একটু বেশি ঝাল ঝাল খাই, যদি কেউ কম খায় তাহলে কম দেবে, তাদের ব্যাপার, কিন্তু আমরা বেশি খাই। আচ্ছা, এবার লবণ আর তেলও দিবা। কি নেছ হাতে? এটা গ্রিজ। আচ্ছা, আমরা হলো এখন মাছ মারতে যাব, তো নদীর পানি খুব চুলকায়, এই জন্যই হলো গ্রিজ এনে হাতে পায় সব জায়গায়, বডির সব জায়গায় গ্রিজ নিচ্ছে, যাতে হলো হাত পা না চুলকায়। এক কথায় মোটর ইঞ্জিন হয়ে গেছি আমরা। হ্যাঁ, মোটর ইঞ্জিন। এই জায়গায় না একটু বেশি করে, ওই জায়গা নিছি অলরেডি। হ্যাঁ নাও। আর একজনের বান্দর সাজানো চলতেছে এখন, লাল বান্দর, আমার পা বান্দর, এরপরে বডি বান্দর, আর আরেকজন নতুন করে বান্দর আছে, পাটা সব বান্দর। আমার খালি মুখটা বাদে। মুখি আর একটু নিয়ে নাও, সেটাও বান্দর হলো। দেখি এমন না, যাবি মাছ মারতে? যাবি মাছ মারতে? মানা এমনা, যাবি মাছ মারতে? তুই মাছ খেতে যাস না, শুধু মাছ ছাড়া ভাত খাস না তুই? চল মাছ মেরে আসি। মাছ খেয়ে খেয়ে এমন অবস্থা, এখন দৌড়তে পারে না, শুয়ে পড়ে শুধু, শুয়ে পড়ে। এই মোটু মোয়ানা কি মোটা হয়েছে, একদম বুম 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 বুম। চলো মাছ মারে আসি। আচ্ছা, এই যে আমরা হলো চলে আসছি, এটা হলো আমাদের নদীর ঘাট। নদীর ঘাটে আমি আসি না অনেকদিন। আচ্ছা, এইখানে মাছ মারলে তো ঘাট নষ্ট হবে না? ওই পাশে চলে যাবো নাকি? হ্যাঁ, ওই পাশের দিকে যাবো। চলো ওই সাইডে চলে যাই। আচ্ছা, এই পাশে দেখো সুতা দিয়ে কি যেন বাঁধা আছে, দাও, প্রথম খাও। কি হলো, মাছ মারা ভুলে গেছো নাকি? বহুদিন মাছ মারা না তো, কি হলো, ওটুকু মাছ বাদ দিনি? দেখো ও তো সব কস্তুরি তোমার সাথে চলে যাচ্ছে। আমি আসবো ওইদিক। মাছ এদিকে কোনো জায়গায় নাই। আছে বেশ কিছু আছে। এদিকে নিয়ে এসো, দাঁড়াও, পরে হাঁটান। ভাই এইভাবে মাখাবে। আছে, তার মানে মাছ মারা শেষ। এইগুলোই পাইছো, আর পাওনি? আর পাওয়া গেল না। নদীর অবস্থা আস্তে আস্তে দিন দিন খারাপ হয়ে যাচ্ছে ওই চায়না জালে, আর মাছ পাওয়া যাচ্ছে না। কিছু হলো কয়টায়, 10টার সময়, আর এখন বাজে হলো প্রায় 1টা। অনেক সময় মাছের পরিমাণ তো তাহলে খুবই কম। আচ্ছা, এগুলো ঢালো, দেখো ঢালে কেমন দেখা যাচ্ছে। এইগুলো হয়েছে। আম্মু তাহলে এই মাছগুলা কাটো, কেটে হলো আলু দিয়ে চচ্চড়ি করো। আলু, পেঁয়াজ, কাঁচামরিচ। হ্যাঁ, এইগুলো মাছ আছে। হ্যাঁ, এগুলো মাছ আছে। এগুলো মাছ, আর এতগুলো পেঁয়াজ, আর এতগুলো আলু, এগুলো দিয়ে চচ্চড়ি। আর এই যে এটা কি? এটা জিরে দিছি, পেঁয়াজ আর অল্প 2টা মরিচ দিয়ে বাটিছি, কারণ কাঁচামরিচ। আচ্ছা, আর এই যে কাঁচামরিচ আলাদা দেবা? হ্যাঁ, কাঁচামরিচ আলাদা দেবো। কাঁচামরিচ কাটা আর মরিচ পেঁয়াজ কাটা, এই চচ্চড়ির মূল জিনিসই আছে কাঁচামরিচ দিতে হয় কাটে, মানে এই কাঁচা কাঁচা জিনিস দিয়ে আস্তে আস্তে জিনিস দিয়ে মাখাতে হয়, তেল একটু বেশি করে দিয়ে মাখাতে হয়। আচ্ছা, দেখাও কেমন করে দেখাও। এই যে আগে আলু দিলাম। হ্যাঁ, আগে আলু দাও। আলু দিলাম, তারপরে পেঁয়াজ। আচ্ছা, পেঁয়াজ দিলাম,
এবার 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 মাছ, হ্যাঁ মাছ দিলাম। হ্যাঁ, মানে সবকিছু দিয়ে একসাথে মাখাই দিবা প্রথমে? হ্যাঁ মাখাই দিতে, আর এই নদীর মাছ। ও, হুম। এই কাঁচা মরিচ আমরা বেশি খাই, মরিচ বেশি দিলে চচ্চড়িটা বেশি ভালো লাগে। আমরা একটু বেশি ঝাল ঝাল খাই, হ্যাঁ। যদি কেউ কম খায় তাহলে কম দেবে। তাহলে এই। তাদের ব্যাপার, কিন্তু আমরা বেশি হ্যাঁ, খাই। আমরা বেশি খাই। হ্যাঁ। আচ্ছা, এবার লবণ আর লবণ, আর তেলও দিবা? তারপরে হ্যাঁ মানে এখন এই মশলা যা আছে সব দিয়ে দিবা? সব দিয়ে দেবে। যে আচ্ছা। এটা হচ্ছে জিরা বাটা, অনেকে দেয় না কিন্তু আমরা দিই। একটু জিরা বাটা দিলে মাছের একটা আষ্টে গন্ধ আছে না, ওটা থাকে না। আর আমার এই নদীর মাছ তো অন্য রকমের স্বাদ। এমনি নদীর মাছ তো এমনি ভালো লাগে। আর এবার তেল? না, আগে মাখাই ও, নিতে হবে। আচ্ছা, এগুলো মাখাই নিয়ে পরে তেল দিতে হবে না? হ্যাঁ সুন্দর করে মাখাতে হয়। এই মাছ আমার মেয়ে এতই পছন্দ করে, এই মাছ চচ্চড়ি। কয় ভাইয়া তুমি যদি একটু মাইরে নিয়ে আসতে তাহলে এই মাছ চচ্চড়ি করতে আমরা। আর এই মাছ এমনি হলো পাওয়া খুব তাও tough। পাইনি। এর আগে যখন মারেছে তখন ছোট ছোট গরগুতে পাইছে, তারপরে হচ্ছে বাইম মাছ পাইছে, মানে ট্যাংরা এখন হয়েছে পাইছে। কি, এখন নদীতে হলো মাছ নাই। হ্যাঁ এখন নদীতে এখন মাছ পাচ্ছে। নদীতে মাছ না, আগে ছিল, আগে যাই পাওয়া যেত, এখন আর পাওয়া যায় না। এইভাবে মাখাইয়ে নিলে চচ্চড়িটা খুব ভালো হয়। মাখায় তারপর? মাখাইয়ে নিয়ে তারপরে এবার তেল দিতে ও হবে। এবার তেল, মানে মাখানোর পরে তেল? হ্যাঁ মাখাই আবার তেল। এই চচ্চড়ি খুব ভালো। এর ভিতরে এই যে শুধু আলু দিয়ে চচ্চড়ি করলে আমার ভালো লাগে, কিন্তু এর ভিতরে আবার বেগুন দিলে ভালো লাগে না। অনেক সময় তুমি এই যে বেগুন দাও না, বেগুন দেওয়ার শুধু আলু ভালো লাগে বেশি। একটু একটু পানি দিয়ে দিই। একটু পানি দেবা? হ্যাঁ পানি দিয়ে দিই। এবার পানি দিয়ে দিলাম। এরকম পানি, মানে পানি বেশি না? না, এরকম। আচ্ছা, এরকম দিয়ে এখন কি করবা? এখন জাল দিতে হবে চুলায় দিয়ে। আচ্ছা, জাল দিতে হবে। আর কিছু না, চুলাই দিয়ে জাল দিয়ে আর জাল নাড়াচাড়া শুধু? দিলে গাটা একটু নিচে একটু লাল লাল হয়ে যাবে, পোড়া পোড়া। সেই চচ্চড়ি খুব স্বাদ, খুব ভালো লাগে। আচ্ছা, এই যে পোড়া পোড়া হয়ে গেছে, একরকম ভাবে জাল দিতে দিতে এরকম হয়েছে? না, জাল দিয়ে একটু চুলোয় ইভেন চুলে রেখে দিতে মানে হলো এমনি হিট থাকবে কিন্তু আগুন থাকবে না, এরকম চুলায় রেখে দিছো? হ্যাঁ। আচ্ছা, আর এই যে একদম নিচে শুধু এখন তেলগুলা বাকি আছে, আর এই যে পুরো পোড়া হয়ে এরকম ভাবে লাগিয়ে গেছে, পড়ার সাথে ভাবে লাগিয়ে গেছে একদম। খাইতে একদম সেই লাগে, যদিও আমার ছোটো মাছ অতটা পছন্দ না, কিন্তু এইটা লাগে সেই জোশ লাগে। তুলে ফেলো, এটুকু তুলে ফেলো। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো যে এই মাছ মারে সে এই মাছ খায় না। ভাইয়া মাছই খায় না, কোনো মাছই খায় না, শুধু চিংড়ি মাছ খায়। কিন্তু চিংড়ি মাছ তো এখন পাওয়া যায় না। আম্মা আসো, 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 খাই যাও, আসো, আসো। এই দেখো উপরে কালো কালো, এটা খুব ভালো লাগে, খাও। কেমন আম্মা? জোরে বলো। ওইদিকে তাকায় বলো ভালো। বলো, জোরে বলো, যে ভালো নাকি মজা, বলো। মজা। তুলে না, এটুকু দেবো, একটু দেবো নাকি? আর খাবা? এই মাছ খাও, মদ খাও, না মাছ ছাড়া। আমি একটু পোটাতে খাবো। আমি একটু দেবো দাদা, দাদা করো কেমন? হ্যালো,
বলো তো, এত কষ্ট করে রান্না করে নিয়ে আসলাম, তোমরা খেয়ে বলো কেমন লাগে নদীর মাছ। আরে নদীর মাছ তো এমনি ভালো, তারপরেও ভালো হয়েছে। বিশেষ করে আরো এই চচ্চড়ি, এটা বলা যায় না কেমন হয়েছে, নিজে খেয়ে দেখা ছাড়া কোনো উপায় নাই। কবি মাছ খাবা, নাও দাদা। মাছ খাবা, যা। ভালো না? মজা না? এই দেখো আমার মহান হবে, মানা খাও খাও। তাহলে আজকের মতো এখানে শেষ করি, ইনশাআল্লাহ দেখা হবে পরের ভিডিওতে।